একদিন হঠাৎ আপনি যদি দেখতে পান আপনার জীবনের সেই মূল্যবান স্মৃতিগুলি চলে যাচ্ছে। বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জন্য এটি একটি বাস্তবতা। এটাই হলো ডিমেনশিয়া। ডিমেনশিয়া একটি সাধারণ শব্দ যা মানসিক ক্ষমতার এমন একটি অবনতিকে বর্ণনা করে যা দৈনন্দিন জীবনে সমস্যা সৃষ্টি করে। এটি শুধুমাত্র ভুলে যাওয়া নয়, এটি এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি স্পষ্টভাবে চিন্তা করতে, যুক্তি করতে বা বুঝতে পারে না। ডিমেনশিয়া সাধারণত স্মৃতি, ভাষা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এমনকি প্রিয়জনদের চিনতে না পারার মতো সমস্যার সৃষ্টি করে। এটি মূলত মস্তিষ্কের পরিবর্তনের কারণে ঘটে। এই পরিবর্তনগুলি এমন রোগগুলির কারণে হতে পারে, যেমন আলঝেইমার, যা ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ ধরন। আলঝেইমারে অস্বাভাবিক প্রোটিন মস্তিষ্কে জমে, যা কোষগুলির ক্ষতি করে এবং তাদের যোগাযোগের ক্ষমতা বিঘ্নিত করে। যদিও আলঝেইমার সবচেয়ে পরিচিত ধরন, তবুও ডিমেনশিয়ার অন্যান্য ধরন রয়েছে, যেমন ভাস্কুলার ডিমেনশিয়া, লুই বডি ডিমেনশিয়া এবং ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। প্রতিটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু সবার মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য, এটি হল মানসিক ক্ষমতার অগ্রগতিশীল অবনতি। লক্ষণগুলি একজন থেকে আরেকজনের মধ্যে ভিন্ন হতে পারে, তবে সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে ভুলে যাওয়া, বিভ্রান্তি, দৈনন্দিন কাজের জন্য সমস্যা এবং মেজাজের পরিবর্তন। ডিমেনশিয়া আক্রান্ত মানুষ পরিচিত মুখ চিনতে পারেন না, পরিচিত স্থানে হারিয়ে যেতে পারেন বা একে অপরের একই প্রশ্ন বারবার করতে পারেন। ডিমেনশিয়া শুধু আক্রান্ত ব্যক্তিকেই নয়, তাদের পরিবার ও পরিচর্যাকারীদেরও প্রভাবিত করে। প্রিয়জনকে ধীরে ধীরে তাদের স্মৃতি এবং ক্ষমতা হারাতে দেখাটা মানসিকভাবে এবং শারীরিকভাবে ক্লান্তিকর হতে পারে। তবে এটি মনে রাখা জরুরি যে ডিমেনশিয়া আক্রান্ত মানুষ এখনও জীবনের আনন্দ উপভোগ করতে সক্ষম। প্রাথমিক পর্যায়ে সঠিক শনাক্তকরণ এবং সহায়তা উল্লেখযোগ্য পার্থক্য সৃষ্টি করতে পারে। সঠিক যত্নের মাধ্যমে তারা শ্রদ্ধা, আনন্দ এবং উদ্দেশ্যপূর্ণ জীবন কাটাতে পারে। ডিমেনশিয়া আক্রান্ত মানুষের সহায়তার অন্যতম মূল উপাদান হল একটি নিরাপদ এবং পরিচিত পরিবেশ তৈরি করা। সহজ, সুনির্দিষ্ট রুটিনগুলো বিভ্রান্তি কমাতে সাহায্য করতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রিয়জনদের সাথে সংযোগ বজায় রাখা, কথোপকথন, সঙ্গীত বা কার্যকলাপের মাধ্যমে নিজস্ব পরিচয় বজায় রাখতে সাহায্য করতে পারে। পরিবার এবং পরিচর্যাকারীদের জন্য আরও অনেক সহায়ক সংস্থান রয়েছে। সাপোর্ট গ্রুপ, পেশাদার পরামর্শ এবং বিশ্রামমূলক যত্ন কয়েকটি উপায় যা ডিমেনশিয়া নিয়ে আসা চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করতে সহায়ক হতে পারে। যদিও ডিমেনশিয়া অস্বস্তি এবং অজানা নিয়ে আসে, তবুও এটি মনে রাখা জরুরি যে প্রত্যেকেই শ্রদ্ধা, সহানুভূতি এবং ভালোবাসা নিয়ে জীবনযাপন করার অধিকারী। একসাথে আমরা এটি সম্ভব করতে পারি। ডিমেনশিয়া সম্পর্কে আরও জানার জন্য বিশ্বস্ত উৎসগুলি পরিদর্শন করুন এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের সাথে কথা বলুন। বোঝাপড়া, সহানুভূতি এবং সহায়তার মাধ্যমে আমরা ডিমেনশিয়া আক্রান্তদের জন্য একটি ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারি। দেখার জন্য ধন্যবাদ এবং আরও ইতিহাসের পাঠের জন্য লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।